আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন বৃষ্টির পরে আবার নতুন করে কেমন যেন একটা গরমের ভাব পড়েছে। তো ওইদিন দুপুরবেলা চিন্তা করলাম একটু ঠান্ডা কোনো কিছু তৈরি করা যাক। তো ফোনে আমি মানে ফেসবুকে ঢুকলেই বেশ কয়েকদিন যাবত এরকম আ আমের পুডিং, দেন ডাবের পুডিং এগুলা ঘুরতেছিল। তো তখন আর ডাবের পুডিংটা ট্রাই করা হয়নি। তো এখন যেহেতু বাসায় অনেক আম আছে, তো সেজন্য চিন্তা করলাম যে একটু আমের পুডিং বানানো যাক। তো যখন আমি বাসার সবাইকে বললাম যে এরকম আমি আমের পুডিং বানাবো, তো সবাই তো খুব এক্সাইটেড ছিল যে আমের আবার পুডিং হয় বা আমের পুডিং কীভাবে তৈরি করে। যেহেতু আমার বাসায় তেমন কোনো সদস্য সংখ্যা নেই, জায়ানের চাচ্চু, জায়ানের বাবা আর মিঞ্জু ছিল। তো ওরা খুবই এক্সাইটেড ছিল, জায়ানের বাবা, মিঞ্জু, ওরা কীরকম হবে আমের পুডিং বানালে বা দেখতে কীরকম হবে, খেতে কীরকম হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ টেস্ট খুব ভালোই হয়েছে, প্রথমবার বানিয়েছি সেই হিসাবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে তারপরে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, যেহেতু আমার কাছে লিকুইড দুধটা অ্যাভেলেবেল ছিল না। তো এই তো আগার আগার পাউডার, একটু দুধ, চিনি গুলিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে আমি ওইটাকে একটা স্টিলের বাটিতে রেখে দিলাম। দেন কতক্ষণ পরে আমি আমটা একটু জাল করে নিয়েছিলাম। আমি অনেক ভিডিওতেই দেখেছিলাম যে আমটা নাকি একটু বেশি জাল করলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি একবার বলক আসার পরই অফ করে দিয়েছিলাম। আর তারপর সামনে টেবিলে নিয়ে ফ্যানের নিচে রেখে ভালো করে একটু মানে গরম ভাবটা বের করে নিচ্ছি। না হয় উপরের মানে দুধের উপরে এরকম প্রলেপটা দিলে দেন হয়ে যাবে, গলে যাবে, সেই জন্য। আর এখানে আমি দেখেছিলাম যে দুধটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছিল। দেন কিছুক্ষণ পর আমি এই তো আমের মিশ্রণটাও ঢেলে দিলাম। এই তো আমার ফাইনাল লুক ছিল। তো আমি যেহেতু আমগুলা কেটে উপরে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, একটু কালচে হয়ে গিয়েছে। দেন খেতে খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা পুরো পারফেক্টলি হয়েছিল। আর ফ্রিজে রাখার কারণে না জানি কি কেমন জানি একটু পানি ছেড়ে দিয়েছিল, পানি।